নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কথা বলবো টিনাকে নিয়ে। তো টিনা জমি কিনছে ওর বাপের বাড়ির পাড়াতেই। তো টিনার এই যে জমি কেনা, এবং টিনা বলছে জমিটা কিনলেই নাকি ওর পায়ের তলার মাটি শক্ত হয়ে যাবে। তো এই সংক্রান্তই আজকের আলোচনাটা হতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করি তাহলে। যদি চ্যানেলটি ভালো লাগে, যদি আজকের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো কথা হচ্ছে, টিনা হঠাৎ করে দেখলাম ওর ভিডিওর একটা থাম্বনেল যে পায়ের মাটি শক্ত তার করতে হবে আর কি। তো সেটার জন্য সে জমি কিনছে, মানে জমি দেখতে গেল, বললো দেখো খুব সুন্দর জমি, এই ওই সেই। তো তোমরা কি বলো, যেন সব কিছু আমাদের মানে দর্শকদের জিজ্ঞেস করে সেরকমই একটা ব্যাপার ছিল। তোমরা কি বলো, এই জমিটা আমি কিনবো ঠিক করেছি। তো যখন জমি কিনবে ঠিক করেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ওর ওয়াইটি থেকে কত লাখ লাখ টাকা ও মাস গেলে ইনকাম করছে। কিছুদিন আগেই সন্দীপ ওর চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়েছিল, এবং সেই স্ট্রাইকটার জন্য ও বলেছিল যে আমার চ্যানেলটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি করে সে এই রিস্ক নিয়ে, কারণ ও সন্দীপ ধরুন ওই 2টো চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, তো পরে আর কোনো বিপদে পড়বে না চ্যানেলটা, তো কী করে এই রিস্ক নিয়ে ও জমিটা কিনতে চাইছে, সেটা খুব অবাক লাগছে। এবং জমিটা মানে এখন তো ওর বাপের বাড়িতে থাকছে, আমার তো মনে হয় না সেক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে, কারণ বাপের বাড়ি বাকি সবাই ভীষণ খুশি। তো সেক্ষেত্রে ওর জমিটা কেনা, এটা কি সে সত্যিকারে কিনছে নাকি এটাও কোনো কন্টেন্ট দিচ্ছে, এটাই বোঝা যাচ্ছে না। আচ্ছা, ওই ভিডিওটাতে সে লিখেছিল জমি মানে একটা জায়গায় যে এটা আগের দিনের ভিডিও বা আগের দিনের ব্লগ, এরকম একটা কিছু। সেই ভিডিওতে জমি কেনার কথার যে ভিডিওটা ছিল, মানে আজকে যেটা ভিডিওটা পোস্ট হয়েছে, সেখানে কিন্তু একবারও ওর সন্তান বা কৃষাণুর কথা কিন্তু একবারও উল্লেখ করেনি। ঠিক আছে, একদমই উল্লেখ করেনি। সে নিজের পায়ের তলার জমি শক্ত করছে, কিন্তু তার নিজের সন্তান যে মা ছাড়া বড় হচ্ছে, সেটা কিন্তু সে মানে রিয়েলাইজ, আমাদের তো বলেছে, আমি সেবকের সঙ্গে যোগাযোগ করেছি, সমাজসেবিকার সঙ্গে, বা উনি সম্ভবত কোনো স্যার বোধহয়, তো যাই হোক তার সঙ্গে উনি যোগাযোগ করেছেন। তো সেই তারা বাচ্চাটাকে ফিরিয়ে দেবে, এই এই আলোচনাটা নিয়েও আমি আসছি এরপরে। তখন কথা হচ্ছে, তাহলে জমিটা কিনলে ওর তো মাটি শক্ত হয়ে গেল, মানে সেখানে তখন কেউ জানতো না যে ফোকলার সঙ্গে ওর আর সম্পর্ক থাকবে না, নাকি ফোকলার ও একসাথে থাকবে সেই জমিটায় বাড়ি করে, এরকমই কিছু ভেবেছিল বোধহয়। প্রথম কথা হচ্ছে, প্ল্যান তো মানে প্লটিং কিছুই নেই। ওয়াইটি থেকে 2টো টাকা উপার্জন করছে বলে ধরাকে সরাগান ভেবেছে। এটা এতটা তাড়াহুড়ো কিসের? মানে এখন তো সবে আমার মনে হয় ও এই কিছুদিন আগে চ্যানেল খুললো, আর ওর তো 100K হয়েই যাবে, কোনো অসুবিধা নেই, কারণ ওরা কেচ্ছা দেখিয়ে ওপরে উঠছে। ঠিক আছে, আচ্ছা এবারে আসবো ওর সন্তানের কথা, মানে কৃষাণুর কথা। তো কৃষাণু সন্দীপের কাছে ভালো থাকবে না টিনার কাছে ভালো থাকবে? দেখুন, কোনো সন্তানই তার মানে মা বাবা দুজনের সঙ্গে যদি বড় হয়, তাহলে সে অনেক সুন্দরভাবে এবং ফ্রিলি, এবং সত্যি কথা ভাই, আমাদের সমাজে মাথা তুলে সে বাঁচতে পারে। তো সেই ক্ষেত্রে ও সন্তানটা টিনা এবং সন্দীপ দুজনের সঙ্গে থাকলেই অবশ্যই সেটা ভালো হতো। তো এক্ষেত্রে আমরা যদি পুরো জিনিসটা দেখি, সিনারিওটা দেখি, তাহলে কিন্তু সন্দীপ ওর ছেলেটিকে মানুষ করছে, এবং সন্দীপ কিন্তু বলতে পারে ওর ফ্যামিলি বা সন্দীপ কন্টিনিউ কিন্তু ছেলেটির সাথে আছে, বা তার দেখভাল করছে, সব কিছু করছে। এবং ওদের যে স্ট্যান্ড পয়েন্ট, মানে শুরুর থেকে ওরা যেটা ভেবে এসেছিল যে না, আমাদের কাছে সন্তান থাকবে বা আমরা সন্তানকে দেখাশোনা করবো, সেটা কিন্তু ওরা আজও করে যাচ্ছে। এবারে যদি আমি টিনার কথা বলি, তাহলে টিনা কিন্তু শুরুতে আমরা দেখেছি যে সন্তানের ওর কোনো তোয়াক্কাই ছিল না। ও একটা বিশাল বড় ট্রাক নিয়ে চলে এলো ও শ্বশুরবাড়িতে, সেখান থেকে সে খাট বিছানা কাঁথা কম্বল কিচ্ছু বাদ রাখিনি, সমস্ত নিয়ে গেল। এবং এই যে আজকে মাল রিকভারির যে ব্যাপারটা না, এইটা কিন্তু রিকভারিটা তখনই হয় আফটার ডিভোর্স, বা হয়তো ডিভোর্স কাউকে দেবে সেটা যদি ঠিক করে নেয়, তাহলে কিন্তু সেই জিনিসটা সে রিকভারি করতে পারে। আদারওয়াইজ যদি এই মাল রিকভারি আগে করে নেয়, তাহলে কিন্তু মানে আসবাবপত্র, স্ত্রীধন, এই সমস্ত কিছু, তাহলে কিন্তু এটা কিন্তু ডিভোর্সের একটা বড় গ্রাউন্ড হয়ে যায়। জিনিসপত্র নিয়ে চলে এসেছে মানে আর সে সংসার করতে পারবে না। তখন মনে হচ্ছে সে এটাই ভেবেছিল টিনা, যে না আর এখানে আমাকে, এবং টিনা বলেও ছিল যে এটাই আমার শেষ আশা বাতকুল্লাতে, আর আমাকে সংসার করতে হবে না। কারণ ও তখন ওই গুদীপ্ত
না কি নাম, তাকে পেয়ে গেছিলো, মানে ফোকলাকে। তো সেই জন্য ও মনে করেছিল, কিন্তু ফোকলার সঙ্গে কিছু একটা তো হয়েছে যার দরুন কিন্তু ও আজকে সম্পূর্ণভাবে পাল্টি খেয়ে গেছে। না হলে কিন্তু ওর লাইফে না তো কোনো সন্তানের প্রয়োজন ছিল, মানে কৃষাণুর প্রয়োজন ছিল, না অন্য কারোর প্রয়োজন ছিল, ওর অনলি তখন দরকার ছিল ফোকলাকে। এবারে আমরা কিছুদিন আগেই দেখেছি যে ভিডিওগুলো যেগুলো লিক হয়েছে, কোথা থেকে হয়েছে ভগবান জানে। তবে হ্যাঁ, একজন ভাইয়ের ভিডিও চ্যানেল থেকে আমরা সবাই দেখেছি মোটামুটি, যে বাসে একদম নাচ করছে, একদম পুরো সেই চেহারাটাও তো খুব মোটা হয়ে গেছে না বিভৎসভাবে, তো সেখানে নাচ করছে একদম পুরো একদম, মানে কোনো তার তোয়াক্কা নেই, সে নিজেই বাচ্চা হয়ে গেছে, তার আবার সন্তান কি, সে নিজেই বাচ্চা হয়ে গেছে। তো যাই হোক, সেই সব কিছু আমরা দেখেছি, কিন্তু তো এই সব দেখে যে আজকে এই রকম বলে তো কালকে সেই রকম বলে, সে তার সন্তানকে কতটা ঠিকঠাকভাবে মানুষ করতে পারবে? কারণ বাচ্চা মানুষ করাও কিন্তু একটা, আমার মনে হয় যে মানে কি বলবো, একটা দৃঢ় সংকল্প হয়ে থাকতে হবে কোনো ডিসিশন বা সব কিছু, এবং একদম স্ট্যান্ড পয়েন্টে থাকতে হবে, এবং বাচ্চাকেও তো সেরকম কিছু শেখাতে হবে, ভালো শিক্ষা দিতে হবে, তবেই তো সে সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে পারবে। অবশ্য টিনা যদি বদলে গিয়ে থাকে তাহলে সে অবশ্যই পারবে। আচ্ছা, এবারে আসি কোর্টের কথায়। কোর্টে একটা সময় এমন ছিল, বা কোর্ট বা আইন বা আদালত বা আমাদের প্রশাসন, যে মোটামুটিভাবে কোনো এই যে টিনা যে সন্তানটাকে ছেড়ে চলে এসেছে, সে যে তার মালফাল রিকভারি করে নিয়ে এসেছে, আসবাবপত্র, এইগুলো তো কিন্তু উঠবে, এবং তখন তাকে ওকে ওই প্রশ্নটাই করা হবে যে তখন তুমি কেন তোমার জিনিসপত্র আনলে, তুমি কেন তোমার সন্তানের কথা তুমি একবারও ভাবলে না? কারণ সন্তানকে যদি পাওয়ারও সত্যি ইচ্ছা হতো, তাহলে তো ইমিডিয়েট বেসিসে ও একদম সেদিন, যেদিন রাত্রে ও শ্বশুরবাড়ি ছেড়েছিল সেই দিনই কিন্তু ও সন্তানকে পেয়ে যেত যদি পুলিশের কাছে, কিন্তু ওর দিকে বাধ্য, কারণ প্রচণ্ড মাইনর চাইল্ড, ওর কোনো যেহেতু মাইনর চাইল্ড, সেজন্য ওর সন্তানের কিন্তু কোনো রকম, মানে ওর মতামত কিন্তু গ্রাহ্য হবে না। গ্রাহ্যটা হবে যেটা, যে সন্তান, একটা কথা আছে না, সন্তান মাতৃ করেই সুন্দর, তো সেই জন্য মাকে দিয়ে দেওয়া হতো সন্তানকে। ওর সন্তানকে অবশ্য করে চাইনি, যদি চাইতো তাহলে অবশ্যই পেত। এবারে একটা কথা বলি, এই যে সন্দীপ বা ওর বাড়ির লোক যেটা বলছে সন্তানকে ছাড়বে না, এ করবে না, এখন কোর্টের ব্যাপার কি ডিসিশন আসবে, বা সমাজসেবী যার কাছেই ও গেছে তারা কীরকম কী জিনিসটা কাজটা করবে সেটা দেখার ব্যাপার। কিন্তু আমার মনে হয় সমস্ত দিক বিচার করে সন্তানটা যেখানে ভালো থাকবে, যেখানে মানুষ হতে পারবে ঠিকঠাক, এবং যেখানে ওর মানে যেমন আজকে টিনা ডিসিশন, আজকে এটা থাকে তো কালকে সেটা, কে বলতে পারে যে ওই গুদীপ তো ওর লাইফ থেকে চলে গেলে ওর লাইফে আর কেউ আসবে না? তার কারণটা হচ্ছে যে ও কিন্তু একটা 5 বছরের বিবাহিত সম্পর্ক ওর ছিল, এবং সেখানে অবশ্যই ভালোবাসা তো অবশ্যই ছিল, কারণ দুজনে সন্দীপ বিয়ের আগে ওরা দেখাশোনা করে বিয়ে হলো, ওরা একসাথে ঘোরাফেরা করেছে, আমরা দেখেছি কিন্তু ছবি টবি অনেক কিছু, তো একসাথে একটা তো ফোন টোন হতো, নিশ্চয়ই একটা সম্পর্ক ছিল। তারপরে যখন বিয়ে করেছে, বিয়ের পর তো নিশ্চয়ই সন্তান আছে, যথেষ্ট ভালো সম্পর্কই ছিল। তো সেখানে 5টা বছর পর তার মনে হয়েছে যে সন্দীপ ঠিক না, আবার এই গুদীপ্তর সঙ্গে কিছুদিন পর মনে হয়েছে গুদীপ্ত ঠিক না, তাহলে কি ভবিষ্যতে সে অন্য কাউকে খুঁজবে? কারণ আমার যেটা এখন মনে হয় যে সন্তান, মানে কৃষাণুর ভবিষ্যৎটা কিন্তু যদি সব দিক থেকে আমার বিচার করে দেখি, তাহলে কিন্তু সন্দীপের সাথেই ঠিক আছে। সন্দীপ ওর মা তো যথেষ্ট ভালোভাবেই দেখাশোনা করছে বা করার চেষ্টা করছে। এখন হ্যাঁ, ওরাও বাচ্চাটাকে দেখিয়ে বিজনেস করছে, ওরাও বাচ্চাটাকে দেখিয়ে লোকের থেকে দামি দামি গিফট নিচ্ছে, ওরাও বাচ্চাটাকে দেখিয়ে লাইভে বাচ্চাটাকে জোর করে বসাচ্ছে, অনেক অনেক ব্যাপার আছে কিন্তু। তো একটা কথাই বলবো যে টিনা যদি সত্যি মন থেকে চায় ওর সন্তান ওর কাছে থাকবে, তো অবশ্যই এটা কেউ আটকাতে পারবে না। ওর সন্তান হচ্ছে একটি মাইনর চাইল্ড, এবং সেটা ওর মায়ের অধিকার তো সবার আগে, বাকি সব তো অনেক পরে। তাই জন্য সব দিক বিচার করে ওর সন্তান যেখানে ভালো থাকবে, কোর্ট বা আইন বা আদালত, কারণ সমাজসেবীর কাছে গেছে মানে তো এমন নয় সমাজসেবীকে সেই কাজটা করতে হবে প্রশাসনের দ্বারস্থ হয়েই, ঠিক আছে, যে একদম বাচ্চাটাকে ইয়ে করে দিয়ে দিল, সে প্রশাসন যেটা ঠিক বুঝবে সেটাই করবে। তো একটাই আশা রাখবো যে কৃষাণুর ভবিষ্যৎটা সুন্দর হোক, এবং এই যে একটা উৎকট ঝড় ওদের লাইফে এসেছে, সেটা যেরকমভাবেই হোক না কেন, এবং টিনা যদি সত্যি এটা রিয়েলাইজ করে থাকে যে গুদীপ্তর সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না, বা গুদীপ্তর জন্য ঠিক নয়, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। জীবনটাকে আবার নতুন করে অবশ্য শুরু করা যায়, এবং সেক্ষেত্রে নিজেকেও একটু বদল প্রয়োজন আছে, এবং শুধু যে এর বদল প্রয়োজন তা না, সন্দীপ এবং ওর বাড়ির লোকেরও বদলের প্রয়োজন আছে। ওরা অ্যাকচুয়ালি যেটা মেন প্রবলেম হয়ে যায় সন্দীপ এবং ওর মা, এখন ওর মা বাবা ওরা গ্রামে থেকেছেন এত বছর, গ্রামের একটা আলাদা
জীবনযাত্রা আছে, গ্রামের একটা আলাদা ভাবনা চিন্তা আছে। গ্রামের মানুষ খুব একটা মানে কী বলবো, মিষ্টির বা মিছরির মোড়ক বুলিয়ে কথা বলতে পারে না, ঠিক আছে, অতটা কায়দা করে কথা বলতে পারে না। যেটা সোজা সাপটা সেটা মুখের ওপর বলে দেয়, যেটা সন্দীপের মায়ের প্রবলেম আছে। তো সেক্ষেত্রে এই যে সোজা সাপটা ভাবে যে বলে দিচ্ছে, এইটাই কিন্তু সবথেকে বড় সমস্যা। আচ্ছা, আর একটা কথা বলছি, অনেকেই বলছেন যে সন্দীপের বাড়িতে এবারে ওর দিদির সঙ্গে যেটা আর কি হয়েছে আর কি সম্পর্ক, তো দিদির সঙ্গে সম্পর্ক খারাপ, তো কোনো মেয়ের সঙ্গে কিন্তু ওরা সম্পর্ক রাখতে পারে না, বা যেখানে মেয়ে ভালো থাকেনি সেখানে ছেলের বউকে কী করে ভালো লাগবে। একটা কথা বলি, আমরা যদি ওদের ভিডিওটা একটু পুরনো দিন থেকে দেখি, পুরনো ওল্ড যে ভিডিওগুলো আছে, সেখানে কিন্তু টিনা যথেষ্টভাবেই তার শাশুড়ি কিন্তু রান্নাবান্না করতো, সমস্ত কিছু কাজকর্ম করতো, সব কিছু করতো। টিনা কিন্তু যথেষ্ট ভালোভাবেই ছিল, সেটা টিনাও কিন্তু একটা সময় বলেছে। এবারে যদি সৌমালির সেই ছোটোবেলায় কি হয়েছিল, তখন না তো ইউটিউব ছিল, না তো আমরা কেউ ছিলাম, সেটা কেউই আমরা জানি না। তবে যাই হোক, সৌমালি যদি আজকে সত্যি গ্রামে মানুষ হতো, তাহলে কি ওর আজকের এই লাইফস্টাইল হতো, সেটাও কিন্তু অবশ্যই একটা দেখার বিষয়। যাই হোক, যার আশীর্বাদেই হোক বা যে কোনোভাবেই হোক, হয়তো সৌমালি ওর মামাবাড়িতে মানুষ হচ্ছে, হয়তো দিদা নিয়ে গেছে, সেই জন্য হয়তো ওকে চলে যেতে হয়েছে, বা হয়তো সত্যি যদি ওই সন্দীপের ঠাকুমা বা ওনারা যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো সত্যি ওনারা মেয়ে পছন্দ করতেন না, এরকমও হতে পারে। আটকার দিনে মানুষরা এরকমই ছিল, যদিও সেটা একদমই উচিত না। তো যেই হয়ে থাক না কেন, এইটাকে আমরা কখনো বলতে পারি না যে সন্দীপ এবং ওর মা মিলে, যেহেতু সৌমালিকে মানুষ করেনি বা কিছু, তো সেজন্য তার ছেলের বউকে ভালো লাগবে না, একদমই না। কারণ ছেলের বউ দেখেছি আমরা যথেষ্ট, যেটা আমাদের অ্যাটলিস্ট ক্যামেরার সামনে দেখিয়েছি, যথেষ্ট ঠিকঠাকই ছিল। এখন গ্রামের মানুষ একটু মানে কথাটা যেহেতু মোড়কে মুড়িয়ে বলতে পারে না, মিছরি মোড়কে, সেই জন্য হয়তো এরকম হয়ে গেছে। আমরা যতটা ভিডিওতে দেখছি, যতটা ব্লগে দেখছি, ততটাই বলতে পারি, আর বাকি তো আমরা কেউ ওনাদের সঙ্গে থাকতে যাচ্ছি না, তো সেই জন্য আমরা বুঝতে পারবো না। একটাই বলবো যে সব কিছু ঠিক হোক, ওই সন্তানটি ভালো থাকুক, এবং মা বাবা দুজনকেই যেন সন্তান পায়, সেরকমই যেন কিছু একটা হয়। এবং যদি সত্যিই টিনা ভুল বুঝতে পারে, টিনাকে অবশ্যই সন্দীপের মেনে নেওয়া উচিত। এবং হয়তো এটা অতটা সহজ নয়, কিন্তু কঠিনও কিন্তু নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাই, সবাই ভালো থাকবেন। আবার চলে যাচ্ছি নেক্সট ভিডিও নিয়ে। বাই।